আমাদের আজকের টপিক হচ্ছে আইএলটিএস রাইটিং মডিউল, রাইট? সো আমরা জানি যে আইএলটিএস সাধারণত দুইটা ফরম্যাটে হয়ে থাকে, একটা হচ্ছে একাডেমিক ফরম্যাট আর একটা হচ্ছে জেনারেল ট্রেনিং। সো প্রত্যেকটা মডিউলে লিসেনিং, রিডিং, রাইটিং, এই তিনটা মডিউলের মধ্যে বেশ কিছু ডিফারেন্সেস থেকে থাকে আর কি এই দুইটা ফরম্যাটে। সো যেহেতু আজকে আমাদের টপিক শুধুমাত্র রাইটিং নিয়ে, আমরা হচ্ছে জাস্ট রাইটিং এর উপর ফোকাস করি। সো আমাদের আইএলটিএস একাডেমিক রাইটিং এর মধ্যে আমরা দেখতে পাই যে টাস্ক 1টা সাধারণত একাডেমিক একটা ভিজুয়াল ইলাস্ট্রেশন দেওয়া থাকে। এটা হতে পারে একটা বার চার্ট, একটা লাইন গ্রাফ, এই ধরনের আরো বেশ কিছু টপিক আছে যেটা আমরা আজকে ডিসকাস করব। এই ধরনের একটা ইলাস্ট্রেশনের উপর আমার একটা রিপোর্ট লিখতে হয়, সেটা হচ্ছে আইএলটিএস একাডেমিকে। বাট অন দি আদার হ্যান্ড আমরা যদি জেনারেল ট্রেনিংটা দেখি, সো ইন জেনারেল ট্রেনিং আমাদের একটা লেটার লিখতে হয়। সো এই লেটারটা হয় একটু পার্সোনাল বা একটু ফর্মাল বা সেমি ফর্মাল টাইপ, যে কোনো এক ধরনের হতে পারে। এবং এখানে কোনো ভিজুয়ালস থাকে না, হ্যাঁ, কোনো ডায়াগ্রাম, কোনো ফিগার, এই ধরনের কিছু আমার জেনারেল ট্রেনিং এ ইনক্লুডেড থাকে না। সো আজকের টপিকটা আমরা মোটামুটি ফোকাস করব হচ্ছে আমাদের আইএলটিএস একাডেমিক রাইটিং এর উপর। ওকে, সো লেটস স্টার্ট উইথ আইএলটিএস একাডেমিক মডিউল। সেইখানে খেয়াল করেন যে আমাদের আইএলটিএস একাডেমিক মডিউলে আমরা মোস্ট প্রবাবলি দুই ধরনের টাস্ক লিখে থাকি। হ্যাঁ, সো ফার্স্ট টাস্ক, যেটা টাস্ক 1, সেটা একটা রিপোর্ট হয়ে থাকে। হ্যাঁ, যেটা একটু আগেই বললাম যে একটা ভিজুয়াল ডাটা থাকবে আপনার কাছে, একটা ইলাস্ট্রেশন, একটা কার্ভ, গ্রাফ, চার্ট, ম্যাপ, কিছু একটা হতে পারে। এই গ্রাফের উপর একটা রিপোর্ট লিখতে হয়। এন্ড টাস্ক 2 ইজ বেসিকলি অ্যান এসে। ওকে, সো এখানে মোটামুটি আপনার 1 ঘন্টা সময় থাকে এবং এই টাইমটা আপনি নিজের মতো ইউটিলাইজ করতে পারবেন। আপনি চাইলে হচ্ছে টাস্ক 1 টাস্ক 2 তে সমান টাইম দিতে পারেন, আপনার ইচ্ছা। বাট ইট ইজ রেকমেন্ডেড যে এটা বেস্ট হচ্ছে ফলো করা, যে টাস্ক 1 এর জন্য আপনি 20 মিনিটস টাইম স্পেন্ড করবেন এবং 150 ওয়ার্ডস লিখবেন। বাট টাস্ক 2 এর জন্য আপনি 40 মিনিটস স্পেন্ড করবেন আর হচ্ছে 250 ওয়ার্ডস লিখবেন। ওকে, সো এইটুকু ক্লিয়ার আমরা আইএলটিএস রাইটিং এ কি কি থাকে একাডেমিক রাইটিং রিলেটেড।